আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার কি ফজিলত রয়েছে এবং কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা জানি। এবং আমরা এটাও জেনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। যার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই, তার ঈমান নেই। নবী প্রেম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা। তো ইনশাআল্লাহ আজও আমরা একটি বিষয় নিয়েছি। আলোচনা করার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যতক্ষণ আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকে, ফেরেশতারা তার উপর রহমত নাজিল করতে থাকে। এখন বান্দার ইচ্ছা সে দরুদ শরীফ কম পড়ুক অথবা বেশি পড়ুক, অর্থাৎ রহমত নাজিল হতেই থাকে, বান্দা যতক্ষণ পড়তে থাকবে। এখন বান্দার ইচ্ছা যে সে যদি বেশি রহমত চায় তাহলে সে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমনিতে তো এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে শুনেছি, কিন্তু আজ আমরা শুনব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কেউ যদি বেয়াদবি করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি অবমাননা করে, কেউ যদি গুস্তাখি করে, ধৃষ্টতা প্রদর্শন করে, তখন তার কি পরিণতি হয় এবং তার কি পরিণাম হয় সেই সম্পর্কে আজ আমরা শুনব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগেও এমন কিছু লোক ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করত, ধৃষ্টতা প্রদর্শন করত এবং গুস্তাখি করত। তো তাদের কি পরিণতি হয়েছে, এবং আজকের যুগেও অনেকেই এই জঘন্য কাজ করে থাকে। তো আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে এটি শুনবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বেয়াদবি করার কি পরিণতি রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আরব ভূমিতে নবুয়তের সূর্য উদিত হলো, তখন তার নূরের আলোতে কুফরের অন্ধকার দূর হতে লাগলো। মানুষ ধীরে ধীরে মিথ্যা উপাস্যদের ছেড়ে ইসলামের ছায়ায় আসতে লাগলো এবং শিরিক থেকে ফিরে এসে এক আল্লাহর ইবাদত করতে শুরু করলো। কিন্তু তখনও প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়নি। এমন সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশকে একত্র করলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। সুতরাং হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন এই আয়াত নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ হে মাহবুব, আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, অর্থাৎ তাদেরকে ভয় দেখান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদের বিভিন্ন গোত্রকে ডাকতে লাগলেন, হে বনি ফিহর, হে বনি আদি,
এভাবে লোকজন জড়ো হয়ে গেল, আর যারা আসতে পারেনি তারা নিজের প্রতিনিধি পাঠিয়ে দিল যে গিয়ে দেখো কি হয়েছে। এবং আবু লাহাব সহ কুরাইশের লোকেরা উপস্থিত হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি যে এই পাহাড়ের ওপারে একটি বড় বাহিনী আছে যা তোমাদের উপর আক্রমণ করতে চায়, তাহলে কি তোমরা আমার কথা মানবে? সবাই বলল, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা সব সময় আপনাকে সত্যবাদী হিসেবেই জেনেছি। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদেরকে সেই কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি যা সামনে অপেক্ষা করছে, অর্থাৎ কিয়ামতের আযাব। তখন নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আবু লাহাব রাগান্বিত হয়ে বলল যে তুমি ধ্বংস হয়ে যাও, আমাদের কি এজন্যই ডেকেছ? তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করলো, বেয়াদবি করলো, অবমাননা করলো। তো আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে ধ্বংস হয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নুরুল ইরফান তাফসিরের মধ্যে উক্ত আয়াতগুলোর অধীনে বলেন, এই যে আয়াত নাজিল হলো, এখান থেকে কয়েকটি বিষয় জানা যায়। নাম্বার 1, আল্লাহ আযজা ওয়া জাল এর অবমাননাকারীদের জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের জবাব স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। অর্থাৎ আল্লাহর শত্রুদের জবাব দেওয়া সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের জবাব দেওয়া আল্লাহর সুন্নাত। অর্থাৎ কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করে তো আল্লাহ পাক তাকে জবাব দিয়ে দেন, আর কেউ আল্লাহ পাকের শানে বেয়াদবি করলে, অবমাননা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দেন। এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। দ্বিতীয় কথা জানা যায় যে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেমন বাজে কথা বলেছিল, আল্লাহ তাআলাও তাদের সেই রকম জবাব দিয়েছেন। যেমন আবু লাহাব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছিল যে তুমি ধ্বংস হয়ে যাও, তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন যে আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক, আর সে ধ্বংস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয়, অর্থাৎ মাহবুবে আকবর, সবচেয়ে বেশি প্রিয়। আর তৃতীয় নম্বর কথা এখান থেকে জানা যায়, কোরআনে সব অপরাধীর শাস্তি বর্ণনা করা হয়েছে, কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের জন্য সবচেয়ে বেশি শাস্তির কথা এসেছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদব, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধৃষ্টতা প্রদর্শন করে, যারা অবমাননা করে, তাদের জন্য সবচেয়ে বেশি শাস্তির কথা এসেছে। যেমন কারো ব্যাপারে এসেছে জানিম, অপমানজনক পরিচয়, অর্থাৎ যার পরিচয়ের মধ্যে সন্দেহ আছে। ওয়ালিদ বিন মুগীরা, তার ব্যাপারে কোরআনের মধ্যে এই শব্দটা এসেছে জানিম, অপমানজনক পরিচয়, অর্থাৎ তার বাবার কোনো ঠিক ছিল না, এবং এই ব্যক্তি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব ছিল, এই জন্য কোরআনের মধ্যে তার এই পরিচয় চলে আসলো যে সে জানিম, অর্থাৎ তার বাবার কোনো ঠিক নেই, তার পরিচয় হচ্ছে সন্দেহজনক। তারপর কারো ব্যাপারে এসেছে আবতার, সকল কল্যাণ থেকে বঞ্চিত, অর্থাৎ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদব, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধৃষ্টতা প্রদর্শন করে, তারা হচ্ছে আবতার, সকল কল্যাণ থেকে তারা বঞ্চিত। তারপরে এই আবু লাহাবের ব্যাপারে এসেছে তাব্বাত ইয়াদা, তার দুই হাত ধ্বংস হোক।
তারপরে এসেছে লান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এমন ব্যক্তিদেরকে। এই ধরনের কঠিন শাস্তি অন্য কোনো অপরাধীর ক্ষেত্রে এভাবে বলা হয়নি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের উপর যে পুরস্কার দেওয়া হয়েছে, তেমন পুরস্কার কখনো ইবাদতের উপর দেওয়া হয়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করলে মানুষ যে উপহার পাবে, যে উপহারের কথা বলা হয়েছে, যে পুরস্কারের কথা বলা হয়েছে, তেমন কোনো ইবাদতের ব্যাপারেও বলা হয়নি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে তাদের জন্য অনেক কষ্টদায়ক এবং অনেক বড় আযাব তাদের জন্য তৈরি করা হয়েছে। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব করে, তাদের জন্য অনেক বড় পুরস্কার তৈরি করা হয়েছে। চতুর্থ কথা এখান থেকে জানা যায়, যারা বংশ, সম্মান ও সম্পদের দিক থেকে বড় ছিল তারাও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে তখন তারা অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। তাহলে অন্যদের অবস্থা কি হবে এটা সহজেই বোঝা যায়। অর্থাৎ আবু লাহাব, যার বংশ কি সম্মানের ছিল, সম্পদের দিক থেকেও তারা অনেক বড় ছিল, কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, ধ্বংস হয়ে গেল, অপমানিত এবং লাঞ্ছিত হয়ে গেল, তাহলে অন্যদের অবস্থা কি হবে। আচ্ছা প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো যখন অবাধ্য ও বেয়াদব আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেয়াদবি করেছিল তখন আল্লাহর গজব নেমে এলো এবং আল্লাহ তাআলা তার ভয়াবহ পরিণামের সংবাদ দিয়ে সূরা লাহাব নাজিল করলেন। আবু লাহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব এবং তার উপনাম ছিল আবু উতবা। তার মুখমণ্ডলের উজ্জ্বলতার কারণে তাকে আবু লাহাব বলা হতো, অর্থাৎ আগুনের শিখার মতো উজ্জ্বল। তার চেহারা এমন উজ্জ্বল ছিল, এজন্য তাকে কি বলা হতো, আবু লাহাব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অপমান করত, তার প্রতি বিদ্বেষ পোষণ করত এবং অত্যন্ত কষ্ট দিত। এছাড়াও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখত। তার বেয়াদবি এতটাই বেড়ে গিয়েছিল, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ইসলামের দাওয়াত দিতেন তখন এই হতভাগা লোকটিও সেখানে উপস্থিত হতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অশোভন কথা বলতো। হযরতে রাবিয়া ইবনে ইবাদ দিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পর জাহিলিয়াতের যুগের একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমি জুল মাজাজ নামক বাজারে দেখলাম যে লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জড়ো হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অর্থাৎ হে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। আর তার পিছনেই একজন লোক দাঁড়িয়েছিল যার চেহারা পরিষ্কার, চোখ ভেজা, মাথায় দুটি বেনি ছিল। আর সে লোকদেরকে বলছিল এই লোকটি মাআযাল্লাহ বেদিন, মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন সেও পেছনে পেছনে যেত। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম এই লোকটি কে? তখন তারা বলল এটি তার চাচা আবু লাহাব। অর্থাৎ দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন আবু লাহাবও পিছে পিছে যাচ্ছে এবং মানুষদেরকে নাউযুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলছে, যে এই লোকটি বেদিন, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। এই ঘটনা থেকে আবু লাহাবের নীচতা ও বিদ্বেষ স্পষ্ট বোঝা যায়। কিন্তু এটি একটি নিশ্চিত সত্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী শেষ পর্যন্ত ভয়াবহ পরিণামের শিকার হয়। আবু লাহাবের সাথেও ঠিক তাই ঘটেছিল। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা বানিয়ে দিয়েছেন।
কি হয়েছে আবু লাহাবের সাথে? আসুন আমরা শুনি। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা আবু লাহাবকে আদাসা, অর্থাৎ আদাসা কি? আদাসা হচ্ছে এটি প্লেগ রোগের মতো এক ধরনের বিষাক্ত ফোড়া, যা ছোট আকারে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। শরীরে হয় তো বিষাক্ত ফোড়া এবং মানুষই হয় শেষ পর্যন্ত মারা যায়। তো আবু লাহাবকে আল্লাহ পাক এই রোগে আক্রান্ত করলেন। এরপর সে মাত্র 7 দিন জীবিত ছিল এবং তারপর ধ্বংস হয়ে মারা গেল। তার মৃত্যুর পর তার ছেলেরা তাকে এভাবেই ফেলে রাখলো। 3 দিন পর্যন্ত দাফনই করলো না, এমনকি তার লাশ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। কুরাইশরা এই রোগকে প্লেগের মতোই ভয় পেত, কারণ এগুলো একটা মহামারী ছিল, তাই কেউই তার লাশ স্পর্শ করতে রাজি হচ্ছিল না। অবশেষে কুরাইশের একজন লোক তার ছেলেদেরকে বলল, তোমাদের সর্বনাশ হোক, তোমরা কি লজ্জা পাও না? তোমাদের বাবা ঘরে পড়ে পচে যাচ্ছে আর তোমরা তাকে দাফনও করছো না। তারা বলল, আমরা ভয় পাচ্ছি, তার রোগ আমাদের উপর না এসে পড়ে। তখন সেই ব্যক্তি বলল, চলো আমি তোমাদের সাহায্য করি। তারপর তারা দূর থেকেই তার উপর পানি ছিটিয়ে দিল গোসলের নামে, কিন্তু কেউই কাছে গেল না। এরপর তাকে তুলে মক্কার উপরের এক স্থানে নিয়ে গেল, সেখানে একটি দেয়ালের সাথে রেখে তার উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। এভাবেই সে পাথরের নিচে চাপা পড়েই দাফন হয়ে গেল। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা কিভাবে পূর্ণ হয়েছে, যেটা আল্লাহ পাক সূরা লাহাবের মধ্যে ইরশাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের 2টি হাত ধ্বংস হোক, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। এই হতভাগার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে, যে মৃত্যুর পর তার নিজের সন্তানরাই তাকে দাফন না করে ফেলে রেখেছিল। এমনকি 3 দিন পর তাকে দাফন করে, তাও কি মানুষদের ভয়ে। মানুষ কি বলবে যদি আমরা দাফন না করি? নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বেয়াদবি করা লোকদের না শান্তির মৃত্যু হয়, না তাদের জন্য কেউ কান্না করে। আর এটি তো দুনিয়ার শাস্তি, আর কবরের কঠিন আযাব এবং জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তো আছেই, যা তাকে চিরকাল ভোগ করতে হবে। আবু লাহাবের কোনো সম্পদ তার কাজে আসেনি, তার সন্তানরাও তার কোনো কাজে আসেনি। আর আবু লাহাবের স্ত্রী, সেও হতভাগা ছিল এবং তারও অপমানজনক মৃত্যু হয়েছে। সেও কি করত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাজে সেও লিপ্ত ছিল। সূরা লাহাবে আল্লাহ পাক আবু লাহাবের সাথে সাথে তার এই হতভাগা স্ত্রীর পরিণামও বর্ণনা করে দিয়েছেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ তার স্ত্রী সে জ্বালানি কাঠ বহনকারী, তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমাতুল্লাহিল হাদি, তিনি এই আয়াতের তাফসিরে বলেন, সে ছিল উম্মে জামিল, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী, সে ছিল উম্মে জামিল হারব ইবনে উমাইয়ার কন্যা এবং হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম শত্রুতা ও বিদ্বেষ পোষণ করত। যদিও সে ছিল ধনী ও সম্মানিত পরিবারের নারী, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সে চরম সীমা অতিক্রম করেছিল। তার অবস্থা এমন ছিল, সে নিজেই মাথায় কাঁটার যে গাঠুরি হয়, সে গাঠুরি তুলে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ফেলে দিত, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তার কাছে এতটাই প্রিয় ছিল যে এই কাজে সে অন্য কারো সাহায্যও নিত না, একাই সে এই কাজগুলো করত।
একদিন কি হলো, সেভাবেই কাঁধে বোঝা বহন করে আনছিল। ক্লান্ত হয়ে সে একটি পাথরের উপর বসলো এবং বিশ্রাম নিচ্ছিল। তখন আল্লাহর হুকুমে একজন ফেরেশতা তার পিছন দিক থেকে সেই বোঝা টান দিল। তো কি হলো, ফলে তা পড়ে গেল এবং সেই রশি, অর্থাৎ ওই বোঝা বাঁধা ছিল যে রশি দিয়ে, ওই রশিটা তার গলায় ছিল। তো কি হলো, তার গলায় রশিটা পেঁচিয়ে গেল। এভাবে সে ফাঁস লেগে মারা গেল। এভাবেই আবু লাহাবের স্ত্রীও আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহর গজবের শিকার হলো এবং নিজের তৈরি ফাঁদে নিজেই আটকে গিয়ে চরম অপমানের সাথে তার পরিণামে পৌঁছালো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে এই ধরনের বহু ঘটনা রয়েছে যে যখন কাফির ও মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অপমানজনক কথা বলেছে, তখন তিনি তার অসীম ধৈর্য ও সহনশীলতার কারণে নীরব থেকেছেন। কিন্তু রব্বুল আলামিন আজ্জা ওয়া জাল তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননাকারীদের অপমানিত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বেয়াদবি করেছে এবং যারা শানে গুস্তাখি করেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খুবই ধৈর্যশীল ছিলেন, খুবই সহনশীল ছিলেন, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো উত্তর দেননি, নীরব থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর মাহবুব। তো আল্লাহ পাক ওই অপমানকারীদেরকে, ওই অবমাননাকারীদেরকে কি করেছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন, তাদেরকে অপমানিত করেছেন। আসুন এমনই একটি ঘটনা আমরা শুনি, ফারাস অর্থাৎ পারস্যের বাদশাহ কিসরা এর ঘটনা। হিজরি ৬ষ্ঠ বছর জিলহজ মাসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এলেন, তখন তিনি বিভিন্ন বাদশাদের নিকট চিঠি পাঠালেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। চিঠিতে সিল দেওয়ার জন্য তিনি একটি রূপার আংটিও তৈরি করলেন। কেননা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লেখার ইচ্ছা করলেন, তখন বলা হলো যে ওই বাদশারা তো এমন চিঠি পড়ে না যাতে সিল থাকে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপার আংটি বানালেন যাতে খোদাই করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটি চিঠি তিনি হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পারস্যের বাদশাহ কিসরার কাছে পাঠালেন। পারস্য যেটা আজ বর্তমানে যেটাকে ইরান বলা হয়, ওই যুগে ফারস এবং পারস্য বলা হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের বাদশাহ কিসরার নামে, তার উপর শান্তি যে হিদায়াতের অনুসরণ করে, অর্থাৎ সালাম হোক তার উপর যে হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ আজ্জা ওয়া জাল ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করছি, কারণ আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে, যাতে জীবিতদেরকে সতর্ক করি এবং কাফিরদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়। ইসলাম গ্রহণেই নিরাপত্তা, যদি অস্বীকার করো তাহলে সমস্ত অগ্নি পূজক অর্থাৎ মাজুসিদের গুনাহ তোমার ঘাড়ে পড়বে। যখন এই চিঠি তার সামনে পড়া হলো, ওই বাদশার সামনে, সে ওই চিঠি নিয়ে নাউযুবিল্লাহ টুকরো টুকরো করে দিল এবং বলল যে আমার এক দাস কিভাবে এই ধরনের চিঠি লিখতে পারে, নাউযুবিল্লাহ। যখন এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আজ্জা ওয়া জাল তার রাজত্বকে টুকরো টুকরো করে দিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করেন, অর্থাৎ ধ্বংস হওয়ার দোয়া, তখন সেটাও কবুল হয়ে যায়। কারোর পক্ষে দোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। আর ঠিক এমনটাই হলো। কয়েকদিন পরেই এই বাদশাহ ইয়ামানের গভর্নর বাজানের কাছে চিঠি লিখলো যে হিজাজে থাকা এক ব্যক্তি আমাকে চিঠি লিখেছে
তো তার কাছে তুমি দুইজন শক্তিশালী ব্যক্তি পাঠাও, যেন তারা গিয়ে তাকে ধরে আমার কাছে নিয়ে আসে। বাজান দুইজন লোককে পাঠিয়ে দিল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে কিসরা আপনাকে হাজির হতে বলেছে, আর যদি আপনি যান তাহলে আমরা আপনার জন্য সুপারিশ করব যাতে সে আপনাকে কষ্ট না দেয়, আর যদি আপনি যেতে অস্বীকার করেন তাহলে আপনি জানেন সে কেমন, সে আপনাকে এবং আপনার জাতিকে ধ্বংস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকানোও পছন্দ করলেন না, এই কারণে যে তাদের দাড়ি মুন্ডন করা ছিল এবং গোফ বড় বড় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের ধ্বংস হোক, এটা তোমাদেরকে কে শিখিয়েছে? তো তারা বলল আমাদের প্রভু কিসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার রব তো আমাকে দাড়ি রাখতে এবং গোফ ছোট করতে নির্দেশ দিয়েছেন। দাড়ি রাখতে, দাড়ি বড় করতে এবং গোফ ছাঁটতে, ছোট করতে নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আগামীকাল তোমরা আসবে, আমি আগামীকাল আমার সিদ্ধান্ত জানাবো। ওই রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হযরত জিবরাইল আলাইহিস সালাম খবর দিলেন যে আল্লাহ পাক কিসরাকে ধ্বংস করে দিয়েছেন, কিসরার উপর তার ছেলেকেই চাপিয়ে দিয়েছেন। শিরোওয়াইহি তার ছেলের নাম ছিল, এই ছেলেকেই চাপিয়ে দিয়েছেন। ওই ছেলেটাই তার বাবাকে হত্যা করেছে, অর্থাৎ কিসরাকে, কিসরা যে বাদশা ছিল পারস্যের, তার ছেলেই তাকে হত্যা করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন ওই লোকরা যখন আসলো, দুইজন লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন তোমরা তোমাদের গভর্নর বাজানকে বলে দাও যে আমার রব কিসরাকে হত্যা করেছেন। তারা অবাক হয়ে বলল আপনি জানেন, আপনি কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, তোমরা বাজানকে জানাও এবং এটাও বলো যে আমার দিন ও রাজত্ব কিসরার সীমান্ত পর্যন্ত পৌঁছাবে, বরং যেখানে কোনো মানুষ ও পশু পৌঁছাতে পারে সেখানেও পৌঁছাবে। তাকে বলো ইসলাম গ্রহণ করলে আমি তার সম্পদ ও রাজত্ব তাকেই দিয়ে দেব। তারা ফিরে গিয়ে বলল, বাজান বলল যদি এটি সত্য হয় তাহলে তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত নবী। অল্প সময়ের মধ্যেই শিরোওয়াইহির চিঠি এলো, অর্থাৎ কিসরার ছেলের, যাতে কিসরাকে হত্যার খবর নিশ্চিত হলো। তখন বাজানের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। ফলে বাজান এবং পারস্যের বহু লোকজন ইসলাম গ্রহণ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা বেয়াদবি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদের কি পরিণতি হয়? তারা ধ্বংস হয়ে যায় দুনিয়াতেই, আর আখিরাতের আযাব তো রয়েছে। যেভাবে আমরা এই ঘটনাতেও শুনতে পারলাম যে পারস্যের একজন বাদশাহ, সে কি হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিকে কি করেছিল, সে ছিঁড়েছিল, নাউযুবিল্লাহ, এবং বেয়াদবিমূলক কথা বলেছিল, তাকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত, যাতে কখনোই জীবনে কখনোই যেন আমাদের মুখ থেকে এমন কোনো কথা এবং আমাদের দ্বারা এমন কোনো কাজ যাতে না হয়ে যায়, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বেয়াদবি হয়, এমন যেন আমাদের থেকে কখনোই না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হিফাজত দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও আগামী পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে